বন্ধুরা, ওয়েলকাম টু মৌভ বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সেরে চলে আসলাম রান্নার দিকে। যেহেতু দোকান আছে, দোকান থাকলে তো যেতেই হবে। তা দোকানের বাড়ির কী কী রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে দেখো ভাত আমার হয়ে এসছে, ভাতটা নামাবো। তো এটার মধ্যে মটর সিদ্ধ করে নিয়েছি, দোকানের জন্য করব ঘুগনি। আর এদিকে আমাদের ঘরের জন্য হবে জ্যান্ত মাছের কাঁচকলা দিয়ে ঝোল। ঘুগনির আলু কেটে নিয়েছি। সবে চা খেয়ে উঠলাম। তোমার দাদা ভাইয়েরও চা খাওয়া হয়ে গেছে, আটা মাখা কমপ্লিট। এই যে আটা মাখাও হয়ে গেছে, সব গুছাগাছি করে নিচ্ছে তাড়াতাড়ি, যেহেতু এই যে বাজারে যাবে একটু মাছ আনতে, জ্যান্ত মাছ। আর আজকে এখনও সকাল, তাড়াহুড়া, এখন 8টার মতন বাজে। তো এই যে তাড়াহুড়া করছি, সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এখন ভাতটা আমি ওপর দিয়ে দেবো। ভাতটা আমার হয়ে গেছে যেহেতু, তা যা যা রান্না করব সবই শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল করব, তাই বাটা মাছটা তোমার দাদাভাই ওই যে ধুতে গেছে কলে, বাজার থেকে নিয়ে আসলো। ভাত তো আমার হয়ে গেছে। এটার মধ্যে আমি পেঁপে সিদ্ধ দিয়েছি, যেহেতু মটর আর ঘুগনিটা, মটর আর আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে ঘুগনির মশলা, আর আমার মাছের মশলা হচ্ছে জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা ঝোল হবে পাতলা। এই যে এখন একটু আমি হলুদ দিয়েছি, হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এখন মশলাগুলো দিয়ে দেবো। দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেবো। একটু নুন দেবো, নুনটা দেওয়া হয়নি, নুনটা দিলেই আমার হয়ে যাবে। কষিয়ে নেবো ভালো করে। আগে নুনটাও দিয়ে দিলাম, একটু জল দেবো, অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে তারপর আমি জল ঢেলে দেবো। আর পেঁপে সিদ্ধ দিয়েছি, পেঁপে সিদ্ধটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাছ। তো পেঁপেটা ঠান্ডা হোক, প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। এইদিকে দেখো একদম কষানো কমপ্লিট, এখন তেল ছেড়ে দিয়েছে, আমি জল ঢেলে দেবো। ঠিক আছে, তো চলো জলটা দিয়ে দিই। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক। আমি অর্ধেক টমেটো দিয়েছি। দেখো তোমার দাদাভাই মাছটা ধুয়ে এনে দিয়েছে, আমি এখন নুন আর হলুদ দিয়ে দিলাম, ভেজে নেব। আর এটা ঝোল তো ফুটছে, এখন মাছটা এর মধ্যে ভেজে নিয়েই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তা নুন আর হলুদটা মাখিয়ে নিই। এইদিকে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন আমি ভাজাও বসিয়ে দিলাম। এই যে 3 পিস করে ভেজে নেব। আর ঝোলটা ফুটুক আস্তে আস্তে, ততক্ষণে আমি পেঁপেটা বের করে নিই। পেঁপেটা বের করে নিয়ে এই যে গ্লাস দিয়ে ছেঁচে নিচ্ছি। গরম তো প্রচণ্ড, হাত দিয়ে করা যাবে না। তা দেখেছো, তাড়াতাড়ি টিপস, যাতে ছাকাও না খেতে হয়, মাখাটাও হয়ে যাবে তাড়াতাড়ি। এর মধ্যে শুধু একটু তেল আর লঙ্কা দিয়ে মেখে দেবো। 3 পিস ভাজা হয়ে গেছে, আরও 3 পিস দিয়ে দিয়েছি। তাই ঝোলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দেবো। ঠিক আছে, ভেজে ভেজে এইভাবে দিয়ে দিই আমি। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এদিকে চায়ের জলও বসিয়ে দিলাম, এই যে বাটির মধ্যে ঢেলে নেবো। চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, গরম। আর এদিকে মশলা, পেঁয়াজটা ভাজা করে দিয়ে দিলাম মশলাগুলো। এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন। তো এইদিকে হবে কষিয়ে নেবো এবার। আর যেহেতু আলু আর মটর সিদ্ধ করাই, তাড়াহুড়া লেগে যায়। এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, চল দেখবে। এই যে খেতে দিয়ে দিয়েছি, ওই তাড়াতাড়ি বেরিয়ে যাবে যেহেতু। আর এদিকে সাবান বাটিটা এনে দিল নতুন, বা শেষ হয়ে গেছিলো। আর জিরে এই বাড়িতে গুঁড়ো করি যেহেতু, তার জন্য। তো এইদিকে দেখো কষানো একদম কমপ্লিট, ঠিক আছে। এখন আমি মটর আর আলুটা দিয়ে দেবো, এই যে সিদ্ধ করা। চলো ঢেলে দিই। একটু বাটিটা ধুয়েও জল দেবো। এই যে নাড়াচাড়া দিয়ে দিই, জল দিয়ে দিলাম একদম আন্দাজ মতন জল। সন্ধ্যাবেলা সন্ধ্যা উতরে গেছে, ছেলে স্কুল থেকে এসে আর কিছু খায় না, তাই এই যে ভাত, কালকের ভাত ছিল, কালকের ভাত না, সকালের ভাত ছিল,
তা তরকারি দিয়ে খাবে না, এখন কি করব, তার জন্য এই যে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে দিয়েছি। ও এটাই অমৃত করে খাবে, ওর ভাল লাগে না, বুঝেছো? তাই এই হচ্ছে, ছেলেকে ভাত দিয়ে দিলাম, ছেলে খেয়ে নিক, আবার পড়তে যাবে, ওই জন্য একবারেই খেয়ে নিচ্ছে।